যারা ভাবছেন প্রথম আলো ও ডেইলি স্টারের ভবনে অগ্নিসংযোগ করলেই হাদি ভাইয়ের স্বপ্ন পূরণ হয়ে যাবে, তারা একবার থামুন। হাদি ভাই কি বলেছিল শেষবার সেটা একবার শুনুন। এই যে প্রথম আলোর সামনে যারা দাঁড়িয়েছে, আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছি, আমরা বলি না। আপনি পারলে প্রথম আলোর বিকল্প আরো 10টা প্রথম আলো তৈরি করেন। তার অফিসের সামনে আপনার কাজটা কি? হাদি ভাই ভিডিওতে পরিষ্কারভাবে বলেছিলেন, আপনারা আগে প্রথম আলোর বা ডেইলি স্টারের বিকল্প হিসাবে আরো 10টা এমন সংবাদপত্র তৈরি করুন। অর্থাৎ সংঘর্ষ নয়, ধ্বংস নয়, আগুন নয়, বরং বিকল্প চিন্তা, বিকল্প মিডিয়া, বিকল্প শক্তি গড়ে তোলাই ছিল তার প্রধান বক্তব্য। কিন্তু আমরা কি দেখলাম? আজ কি হলো? একদল উস্কানিদাতা আপনাদের আবেগকে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করে তাদের নিজেদের স্বার্থ হাসিল করছে। আপনারা বুঝতেই পারলেন না যে আপনাদেরকে উস্কে দিয়ে কারা নিজেদের স্বার্থ বাস্তবায়নে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আজ যারা প্রথম আলো ডেইলি স্টারে হামলা করেছে, আর যারা পিছন থেকে উস্কানি দিচ্ছে, এরা হাদি ভাইয়ের আদর্শের লোক নয়। এরা হাদি ভাইয়ের স্বপ্ন বাস্তবায়ন করেননি। এরা শুধু ছিল হাদি ভাইয়ের মৃত্যুর অপেক্ষায়। সত্যটা অনেক কঠিন, কিন্তু বলতেই হবে আর আপনাদের শুনতেই হবে। আমার যা মনে হয় হাদি ভাই মরে যাক, এটা সেই অপেক্ষায় এরা করছিল যে কখন হাদি ভাইয়ের মৃত্যুর সংবাদ আসবে আর কখন এরা এদের ধ্বংসযজ্ঞ চালাবে। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সব রকম পরিকল্পনা করবে এরা। আর হাদি ভাইয়ের মৃত্যুর খবরকে কেন্দ্র করেই এরা এদের নিজেদের স্বার্থ, পরিকল্পনা সবকিছু বাস্তবায়নে কাল রাতেই সবাই লেগে গিয়েছিল। তারা হাদি ভাইয়ের আদর্শ নয়, তারা নিজেদের আদর্শ ঢুকিয়ে নিজেদের স্বার্থ হাসিলকে কেন্দ্র করে তারা এই ধ্বংসযজ্ঞ চালিয়েছিল কাল রাতে। আসুন আমরা সবাই হাদি ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করি এবং হাদি ভাইকে যারা হত্যা করেছে তাদের দ্রুত বিচারের জন্য সরকারের কাছে আবেদন জানাই। এবং আমরা সবাই আওয়ামী ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে আমাদের কণ্ঠ উঁচিয়ে রাখি। ওরা এক হাদি ভাইকে মেরেছে, আমরা হাজার হাদি জন্ম নিব। ওরা আমাদের কয়টাকে মারবে? সবার আগে আমাদের দেশকে গোছাতে হবে, আমাদের দেশকে শক্তিশালী করতে হবে। মনে রাখতে হবে আমাদের শত্রু অনেক বড়। তাদের পিছে লাগতে গেলে আগে আমাদের নিজেদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। বিনা প্রস্তুতিতে কখনো যুদ্ধ জয় করা সম্ভব নয়। তাই কারো উস্কানিতে পা না দিয়ে আসুন আমরা সবাই হাদি ভাইয়ের স্বপ্নের দিকে এগিয়ে চলি, যার স্বপ্ন ছিল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব।